গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও ভালোই আছি। তো দিনটাকে শুরু করলাম। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার দিন সকাল, অর্থাৎ 19 তারিখ, 19শে ডিসেম্বর। তো সকালবেলা কাজকর্ম যেমনটা প্রতিদিন রান্নাঘরের কাজকর্ম দিয়েই আমারও দিনটা শুরু হয়, ঠিক তেমনিভাবেই আমি ভিডিওটা শুরু করি। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। তবে হ্যাঁ, আজকের দিনে জানো তো, কোনো কাজকর্ম করার আমার একেবারে ইচ্ছা নেই। সারা দিনই বিভিন্ন রকম সাংসারিক কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা কেটেছে ঠিকই, কিন্তু ওই মনটা একদমই ভালো নেই। তো কেন নেই, বিশেষ যে কারণ মনটা খারাপের, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেমনটা করে থাকি আর কি, যখন যেরকম অবস্থাতে থাকি, যেভাবে থাকি সেভাবে সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরি। তো আজকের দিনেও বিশেষভাবে মন খারাপের কারণটা অবশ্যই তোমাদের বলবো। তো তার আগে চলো কাজকর্মগুলো কিছুটা এগিয়ে নিই বলতে, এখানে দেখো প্রথমেই তো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ওই একই আর কি, রান্নাঘরে ঢুকতে বেশ কিছুটা দেরি হয়ে যায় আজকাল সকালবেলা, তাই। আর যেহেতু টুবলুর স্কুল এখনও পর্যন্ত নেই, জানুয়ারি থেকেও শুরু হবে, আর শুধু অনির্বাণের স্কুল, তাই একটু দেরি করে উঠলে এখন হয়ে যাচ্ছে আর কি, সেই কারণেই দেরি করে উঠছি। আর শীতকালে না সকালবেলা খুব সকাল সকাল উঠে জলের কাজকর্ম করতে শুরু করে দিলে আমার ঠান্ডা লাগার ভীষণ ধাত আছে, ঠান্ডা লেগে যায়। সেই কারণেও প্রয়োজন নেই বলে আরও একটু ধীরে চলছি আর কি বলতে পারো। তো যাই হোক, রান্নাবান্না করছি এখানে হচ্ছে পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে একটু পটল আলুর ওই ডালনা করে নেবো ভাবলাম, তো সেটাই করছি। আর করব হচ্ছে বেলে মাছের ঝাল। আগে একদিন বেলে মাছের ঝাল করেছিলাম, তো কিছুটা বেলে মাছ ফ্রিজে ছিল, তো ভাবলাম সেটারই একটুখানি সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল বানিয়ে নিই, তো সেটাই করব। তো রান্নাবান্নাগুলো করতে থাকি আর বলি যে বিশেষ কারণটা মন খারাপের। আসল ব্যাপার হচ্ছে, তোমাদের তো আগে আমি বলেছি যে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলে আমি পড়তাম আর কি, মানে 5 to 12 আমি ওই স্কুলেই পড়েছি। তো বিগত 2 বছর ধরে না ওই স্কুলে রিউনিয়ন হচ্ছে, মানে একটা পুনর্মিলন উৎসব, যেটাতে সমস্ত বছরেরই ছাত্রছাত্রীদের নিমন্ত্রণ করা হয়। ছাত্রদের নয়, সরি ভুল বললাম, গার্লস স্কুল যেহেতু, ছাত্রীদের আর কি নিমন্ত্রণ করা হয়। তো অনেক মানে বিগত 2 বছর আর কি আমি গেছিলাম, এবং আমাদের ব্যাচের তো প্রায় প্রত্যেকেই আর কি গেছিলাম আর কি, আমরা সবাই একসাথে, এবং অনেক সিনিয়ররাও এসেছিল আর কি। তো ভীষণই মজায় আনন্দে ওই দিনটা কাটে। আর স্কুলের ব্যাপারটা তো বুঝতেই পারছো, আলাদাই স্মৃতি, আলাদাই আনন্দ স্কুলকে কেন্দ্র করে প্রত্যেকেরই থাকে। তো এই বছর সেই রিউনিয়নের ডেটটা ছিল হচ্ছে 24শে ডিসেম্বর, যে দিনটা পড়েছে রবিবার দিন। তো বিগত 3 মাস ধরে প্রচুর পরিকল্পনা ছিল আমাদের সমস্ত, মানে বন্ধুদের আর কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো সেখানে বিভিন্ন রকম আলাপ আলোচনা, কি শাড়ি পরা হবে। বিগত 2 বছরেও আমরা একই কালারের শাড়ি পরে আর কি গেছিলাম, নিজেদের মধ্যে আলোচনা করে। তো সেটা একটা আলাদাই ব্যাপার, সেটা আমি তোমাদের ঠিক ভাষায় বোঝাতে পারবো না। তো এই বছরের দিনটাও ঠিক সেরকমই ছিল। শাড়িটাও তোমাদের বলি, সাদা শাড়ি পরার কথা ছিল, আর তার সাথে কিছু জাঙ্ক জুয়েলারি আর কি, আর সাদার সাথে যে কোনো কালারের ব্লাউজ। তো এটাই এই বছরের আমাদের ড্রেস কোড ছিল বলছি, তার কারণ এই বছর রিউনিয়নে আমরা কেউই আর যেতে পারবো বলে এখনও পর্যন্ত মনে হচ্ছে না, মানে যেতে পারবোই না। তার কারণটা তোমাদের এবার বলি, যেটা হচ্ছে মূল মন খারাপের কারণ আর কি। তো 24শে ডিসেম্বর আর কি, মানে রবিবার যে দিনটা ফিক্সড ছিল, সেই দিনটাতে না হয়তো আগে থেকে নির্দিষ্ট ছিল না, সেই জন্য এই দিনটা পুনর্মিলনের জন্য স্থির করা হয়েছিল, কিন্তু ওই দিনটাতে টেট পরীক্ষা পড়েছে। এবার যেহেতু স্কুলেই অনুষ্ঠানটা হয়, এবং বেশ বড় সড়ো পরিসরেই হয়, সেহেতু ওই দিন স্কুলে একটা পরীক্ষা থাকলে স্কুলে তো অন্য ধরনের অনুষ্ঠানের জন্য পারমিশন কখনোই দেওয়া যাবে না। ফলত যারা উদ্যোক্তা, মানে যারা কিছু প্রাক্তন ছাত্রী এবং যারা এখনকার ছাত্রী, তারা এবং তার সাথে কিছু শিক্ষিকা অবশ্যই আছেন, তো সবাই মিলেই তো অনুষ্ঠানটার উদ্যোক্তা। তো সেক্ষেত্রে তারা এই অনুষ্ঠানের ডেটটা চেঞ্জ করতে বাধ্য হয়, যেহেতু ওই দিন টেট পরীক্ষা পড়ে যায়। সেই কারণে ওই দিনটা চেঞ্জ হয়, এবং চেঞ্জ হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে অনেকেরই অসুবিধা দেখা দেয়। চেঞ্জ হয়ে ডেটটা 30 তারিখ করা হয়, যেটা কিনা পড়েছে শনিবার। এবার বুঝতেই পারছো, সংসারের সমস্ত দিক সামলে এবং চাকরি বাকরি, প্রচুর বান্ধবীরা যারা আমাদের আছে তারা প্রায় প্রত্যেকেই চাকরি করে, ফলত সব দিকটা সামলে রবিবার ছাড়া তাদের পক্ষে আসাটা সম্ভব নয়। আর আমারও রবিবার ছাড়া এই অনুষ্ঠানে যাওয়াটা সম্ভব না। কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে দেখো 12টা বেজেও গেছে।
আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, কিন্তু না ভালো ঠান্ডা, আমাদের ঘরে তো ভীষণ ঠান্ডা, সেটা তো একটা কথাই। বাইরে বেরোলে রোদ্দুর লাগবে ঠিকই, কিন্তু ঠান্ডাও লাগবে, কারণ হাওয়া দিচ্ছে খুব। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, হচ্ছে যাবো একটু বাজারে। টুবলু রেডি হচ্ছে, আমি আর টুবলু দুজনেই যাবো। বাজার বলতে ওই সবজির বাজার একটুখানি করার দরকার আছে, টুকটাক কিছু যদি পাই সেগুলো নিয়ে আসবো। আর দোকানের জিনিস কিছু আনতে হবে, বিশেষ করে ডিম। তো যার জন্য যাওয়া আর কি। সন্ধ্যাবেলা আসলে শীতের মধ্যে বেরোনোর একেবারেই ইচ্ছা হয় না, তো যে কারণে ভাবছি এখনই যাব, গিয়ে একটুখানি টুকটাক যা কিছু করার আর কি করে নিয়ে আসবো। এই রেডি হয়ে গেছে। চুলটা আঁচড়া নি না, না চুল আঁচড়া আসো, যাও চুলটা আঁচড়া আসো। তো চলো এখন যাই, আগে দোকান বাজারে জিনিসগুলো করে নিয়ে আসি, কারণ খুব দেরি হয়ে গেলে না এসে আবার বেলা হলে শীতকালে স্নান করলেও ঠান্ডা লাগে, আর শীতকালে সব কিছুতেই ঠান্ডাই লাগবে, সেটার বলে লাভ নেই। চলো এখন বেরোনো যাক। তো বাজারের উদ্দেশ্যে তো বেরিয়েছি, বেরিয়ে প্রথমেই বাজারে ঢোকার মুখেই দেখলাম এরকম ডাব বিক্রি হচ্ছে। তো সেখানেই দাঁড়ালাম, কারণ টুবলু ডাব খেতে ভীষণ ভালোবাসে। স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝেই যখন দেখতে পাই ডাব বিক্রি হচ্ছে, তখন আর কি ওকে খাওয়াই। আর কখনো কখনো ওর বাবাও বাড়িতে নিয়ে আসে, তোমরা দেখো। তো সেজন্যই ভাবলাম প্রথমে ওকে একটুখানি ডাব খেতে দিই। তো ডাবটাও খাবে, তারপরে আমরা বাজারে যাব আর কি। আর জানি না কেন এখন ভীষণ দামে কিন্তু ডাব বিক্রি হয়। তো একদম ছোট ছোট যে ডাবগুলো ছিল সেগুলোই 40 টাকা করে বলছিল, এবং একটু বড় সাইজের হচ্ছে 50 টাকা। তো যাই হোক, টুকটুকে ডাব খাওয়ালাম এবং তারপরে বাজারের ভেতরে ঢুকছি আস্তে আস্তে। শীতকালে সবজির বাজার করতে যে আমার কি ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এবং এই বাজারটা দেখলেও না মন কেমন যেন অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। তবে হ্যাঁ, আজকে যেহেতু বাজারে আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, তাই বুঝতেই পারছো বাজার কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে ফাঁকা হয়ে যাওয়ার পরেও যা আছে সেটাই অনেক কিছু, কারণ শীতকাল হচ্ছে সবজির কাল এক অর্থে, তাই সবজিতে কিন্তু ভরপুর রয়েছে বাজার। আর হ্যাঁ, আমি এখানে দেখো কিনলাম কাঁচা হলুদ। এবার সমস্ত স্বাস্থ্যকর জিনিস আমি আজকে কিনবো ঠিক করেছি, কোথায় শসা, কোথায় কাঁচা হলুদ, কোথায় লেবু। মানে ওই সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ দিয়ে মধু খাবো, তারপর উষ্ণ গরম জলে পাতিলেবুর রস খাবো, এই সমস্ত পরিকল্পনা আমার, বুঝলে। দেখা যাক কি হয়, কত দূর হয়। তো যা হবে সেটা তো তোমরা দেখতেই পারবে। আর আরও অনেক কিছু সবজির বাজার টুকটাক করেছি, দোকানেরও বেশ কিছু জিনিস কিনেছি। আর এই দোকানে এখন চলে এসেছে, দেখো একটা বড়ির প্যাকেট কিনবো, বড়িটা একদমই নেই। তো সেজন্য ভাবলাম একটা বড়ির প্যাকেট কিনে নিই। সেটা কিনে তারপরেও বেশ কিছু মুদিখানার জিনিস কিনেছি। আর মুদিখানার দোকানে যাওয়ার পথে দেখছি, দেখো ক্রিসমাসের জন্য এইরকম সমস্ত ডেকোরেশনের জিনিস বিক্রি হচ্ছে। দোকানটা কিন্তু দেখতেই বেশ ভালো লাগছে, বেশ কালারফুল। তো ভাবলাম একটু দাঁড়াই, একটু দেখি কীরকম কী জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখো এত কালারফুল, তো সেজন্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল আজকে, দেখবে কটা বাজে, দেখো 1:15 বেজে গেছে প্রায়। তো এসেই তো প্রথমে গিজারের সুইচ অন করলাম, টুকটুকে বললাম আগে ওকে স্নানটা করিয়ে দেবো, মানে ও করে নেবে, তারপরে আমি করব। আর এইখানে দেখো ব্যাগপত্র সব নামিয়ে রেখেছি, যেমন কাজ তেমনই থাকবে, এখন বিকেলবেলা সব গোছাবো, এখন করতে গেলে দেরি হয়ে যাবে অনেক কিছু। আর এসেই গিজারের সুইচ অন করলাম, আর এদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ আজকে হয়েছে বেলে মাছ। বেলে মাছ তো টুকলু খাবে না, মানে ওকে খাওয়ানো যাবে না, বেছে টেছে দেওয়ারও অসুবিধা, তো ওই জন্য ডিম সেদ্ধ দিয়েই খাবে। তুই যা, চলে যাস না। তো ও করে নিক স্নান, তারপর আমি করব। আর এইখানে তো রান্না বান্না যেমন প্রত্যেকদিন ডাইনিং টেবিলে এনে রাখি, রেখেছি, কিন্তু আজকে না পটলের তরকারি যেটা রান্না করেছি সেটা ফাইনালি দেখতে কেমন হয়েছিল তোমাদের সেটা দেখানো হয়নি। কি করছিস? তো তোমাদের সেটা দেখানো হয়নি, সেইটা ভাবছি যে দেখাবো আর কি। মানে এত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। আরো বেশি ভালো লাগার কি কারণ বলো তো, প্রচন্ড গরমের মধ্যে যখন মাঝে মাঝে ফুলকপি এনে মাছ দিয়ে করা হয়, খেতে যেমন ভীষণ ভালো লাগে, ঠিক তেমনি এখন তো ফুলকপি, বাঁধাকপি, শীতের সমস্ত সবজি বাজারে চলছে বা খাওয়া হচ্ছে, তার মধ্যে পটলও বাজারে পাওয়া যাচ্ছে না এমন নয়, তাহলেও শীতকালে গরমের সবজি খুব একটা খেতে ইচ্ছে করে না। কিন্তু আগের দিন আমিই গেছিলাম বাজারে, পটলগুলো নিয়ে এসেছি, দেখে বেশ ভালো লাগছিল, তো সেই জন্য নিয়ে এসেছিলাম। তো ভীষণ কচি ছিল পটলগুলো, আর সকালবেলা একটা রুটি দিয়ে আমি পটলের তরকারিটা দিয়ে খেয়েছি, তো বেশ ভালো হয়েছে খেতে। তো চলো প্রথমে এটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, হ্যাঁ ঢুকে যাও, তোমার হলে আমি যাব। হ্যাঁ হয়নি, তাহলে ওয়েট কর, জল গরম মতো এখন সময় লাগবে, শীতকাল না। এই দেখো পটলের তরকারি, যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে, আর একটু দেখতে কালো কালো কেন হয়েছে বলো তো, পটল ভাজলে তো বেশ ভালো করে ভাজলে তেলটা একটু কালো কালো হয়ে যায়, সেই কারণে। কিন্তু
খুবই সুন্দর হয়েছে। এই দেখো আলোতে নিয়ে এসে দেখালাম তোমাদের, আর খেতেও দারুণ হয়েছে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি করলেই তার স্বাদই আলাদা হয়, এটা কিন্তু একদমই ঠিক কথা। তো টুবলুর হোক, তারপর আমি করবো স্নান। আর হ্যাঁ কি করতে পারছি না, জল গরম হোক তারপর ঢুকবি। জল গরমটা হতে একটু সময় দে, একটু দেরি হবে, আজকে কিছু করার নেই। জল গরম হতে এখন শীতকালে অনেকটা বেশি সময় লাগে। আর হ্যাঁ, বাজারে গিয়ে না আমি না ভালো করে কিছু ক্যামেরাই করতে পারি না, মানে এত অসুবিধা হয়। ব্যাগ, বাজারের ব্যাগ হাতে থাকে, তারপর টাকার ব্যাগ, তার সাথে যদি মোবাইল নিতে হয়, মানে সেটা ঠিকঠাকভাবে না করে উঠতে পারি না। মানে তাহলে কি হয়, ওইদিকেই মনটা চলে যায়, বেশি একটু দরদাম করে যে জিনিসগুলো কিনবো সেটা আর হয় না, বা টাকা দেবো সেটা আবার ফেরত নেবো, মানে এত দিকে না মাথাটা কাজে লাগানো যায় না। ওই জন্য বাইরে গিয়ে ভিডিও আমি খুব একটা কিছু করতে পারি না। সাথে যদি আরেকজন কেউ থাকে তাহলে সুবিধা হয়। আজকে যেমন ছিল টুবলু, কিন্তু ও খুব একটা এগুলোতে কমফোর্টেবল নয়, একদমই সেইভাবে পারে না আর কি। কোনটা করবে, কিভাবে করবে কিছুই বুঝে উঠতে পারে না, যার জন্য সেভাবে ভিডিও কিছুই বাজারে গেলে আমি করতে পারি না। একা গেলে তো একটুই সম্ভব হয় না করা, ও গেছিলো বলে তাও একটু আধটু করতে পেরেছি, কিন্তু ওই আর কি বিশেষ একটা কিছু সম্ভব হয় না, অসুবিধা হয় খুব। তো চলো এখন আর কি স্নান টান করবো, খাওয়া দাওয়া হবে, তারপর একটু রেস্ট নেবো। সন্ধ্যে থেকে আজকে অনেক কাজ, কারণ এই বাজারের জিনিসপত্র যেগুলো আনলাম, দোকানের জিনিস, সেগুলো গোছাবো, তার সাথে রান্না করতে হবে আজকে, কারণ রাত্রে রান্না আজকে করা নেই। ওই পটল আলু তরকারি, চিংড়ি মাছ দিয়ে ওটা করেছি, আর বেলে মাছের ঝাল করেছি, আর ডাল আলু ভাজা যেমন থাকে নর্মাল সেটাই, যে কারণে রাত্রের জন্য রান্না করতে হবে। তো কি করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো আর কিছু শেয়ার করার মতো নেই। এখন স্নান, খাওয়া, একটু রেস্ট নেব, আর তারপরে সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই সময়টা হচ্ছে সন্ধেবেলা রান্নাঘরের কাজকর্ম দিয়েই আবার ব্লগটা কন্টিনিউ করছি আর কি। তো এই সময় যে কাজটা সাধারণত থাকে, অনেক সময় দুপুরের দিকে করে রাখি ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় সন্ধ্যের জন্য পড়ে থাকে, সেটা হচ্ছে ওই মাজা বাসনপত্রগুলো জায়গা মতো একটু রেখে নেওয়া। আর হ্যাঁ, এখানে তোমাদের একটু বলি, সকালে যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা একটুখানি বলি। তো তোমাদের তো বললাম 24শে ডিসেম্বর টেট পরীক্ষার কারণে আমাদের পুনর্মিলন উৎসব হচ্ছে 30 তারিখ। আর 30 তারিখে অনেক বান্ধবীদের আর কি অসুবিধা থাকার কারণে যাওয়া হচ্ছে না। তো 24 তারিখ দেখো, যদি হতো কোনো কারণে, হয়তো ইন্ডিয়ান গার্লসের টেট পরীক্ষার সিট যদি না পড়তো হতো, সেক্ষেত্রেও আমার যাওয়া হতো না, কারণ অনির্বাণের স্কুলেও টেট পরীক্ষার সিট পড়েছে, সেক্ষেত্রে ওকেও ওখানে যেতে হবে। এবার সেক্ষেত্রে আমি ছেলেকে কোথায় রেখে যাব বলো, সেটাও আমার হতো না। আবার দেখো 30 তারিখ পড়েছে শনিবার, সেই দিনটাও ছুটি নেই, ফলত আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। আর তার থেকেও বড় কারণ যেটা, বেশিরভাগ বান্ধবীরা যেহেতু আসতে পারছে না, দেখো অনেক লোকজন আসবে, একটা বড় সড়ো অনুষ্ঠান, সবই ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাচের যে বন্ধুরা তারা যদি না আসে, তাহলে কিন্তু ঠিক সেইভাবে মজাটা হয় না, যে মজাটা আমরা বিগত 2 বছরে কিন্তু করেছি। মানে সেই দিনগুলো না সত্যি ভুলবার নয়। বুঝতেই পারছো, সেই স্কুলের সময়টাকে না আবার যেন ফিরে পাওয়া, সেই স্কুলের বেঞ্চেতে বসা, মানে আমরা যে কত রকমভাবে মানে ছবি তুলেছি ওই বেঞ্চগুলোতে বসে, মানে তোমাদের না সত্যি জানি না কতটা ভাষায় বোঝাতে পারছি, এটা একটা আলাদাই জিনিস। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, যে জিনিসটার পরিকল্পনা বিগত 3 মাস ধরে চলছিল, তো সেটা হঠাৎ করে হবে না ভেবেই একটা খুব খারাপ লাগা কাজ করছে, আমার নয়, আমাদের প্রত্যেকেরই করছে। আর তার সাথে কি বলো তো, ইয়ার এন্ডিং তো এই সময়, জানো তো অনেকেই ওই 24 তারিখের অনুষ্ঠানটার জন্য 25 বা 26 তারিখে বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে, ফলত তারাও 30 তারিখের মধ্যে আসতে পারবে না। এবং এরকম একাধিক কারণের জন্য কি হয়েছে, প্রায় সবাই ওই দিনটাতে আসার মতো পরিস্থিতি আর কি নেই। এবার সেহেতু সেক্ষেত্রে কী হয়েছে, যে 2-1জন হয়তো যেতে পারতো, কোনো অসুবিধা নেই, তারাও ঠিক গিয়ে কোনো রকম মজা করতে পারবে না। সেই কারণেই এবারের পুনর্মিলন উৎসবটা বলতে পারো যে আর কি আমাদের পক্ষে আর কি গিয়ে আনন্দ করা সম্ভব হলো না। তো সেটা একটা মন খারাপের কারণ তো অবশ্যই, কারণ ওই একটাই, যেটা অনেক দিন ধরে পরিকল্পনা চলছিল। তোমাদের যেমনটা বললাম যে ড্রেসও রেডি করা হয়ে গেছিলো আমাদের সবারই। তো যাই হোক, মন খারাপ করে আর কি হবে, যেটা হবার সেটা তো হবেই। এখানে দেখাচ্ছিলাম তোমাদের সকালে যে জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছি সেগুলোই, তো এইগুলো এবার জায়গা মতো রেখে নেব। তোমাদের তো বললামই দুপুরবেলা তখন আর দেরি হয়ে গেছিলো বলে ইচ্ছা করেনি জায়গা মতো রাখার, তো এখানে সমস্ত কিছু রেখে নিচ্ছি। আর শীতকালে সবজির বাজার বা দোকানের কোনো জিনিস কিনতে যাবো, ধনেপাতা আনবো না সেটা কিন্তু হতেই পারে না, যদিও জানো তো ফ্রিজে অনেকটা ধনেপাতা রয়েছে। তো যাই হোক, তার জন্য কোনো অসুবিধা নেই, কারণ ধনেপাতা এইভাবে টিস্যু দিয়ে র্যাপ করে আমি রেখে দিই। এভাবে নিম পাতাটাকেও রেখে দিলাম, কারণ নিম পাতা ভাজা করব বেগুন দিয়ে, তো কবে
করব সেটা মানে অনেক দিন পর্যন্ত এইভাবে টিস্যু দিয়ে র্যাপ করে রাখলে থাকবে, সেজন্য এইভাবে রাখলাম। ধনেপাতাটাও দেখো নিচে একটা টিস্যু দিয়েছি এবং ওপর থেকেও টিস্যু দিয়ে এভাবে রেখে দেবো। আগের যে ধনেপাতা রয়েছে সেটা আগে খরচ করে ফেলবো এবং তারপরে এইটা, এভাবে কিন্তু বহুদিন থাকবে, কোনো অসুবিধাই হবে না। তো এইবার এটা ফ্রিজে এইভাবে রেখে দেব, অনেক দিন পর্যন্ত এইভাবে রাখলে ভালো থাকবে। আর এই জায়গাটা তারপরে পরিষ্কার করে ফেলতে হবে। আর ডিম নিয়ে এসেছি, ডিমও তো তোমরা জানো যে আমি না ধুয়ে কখনোই ফ্রিজে তুলি না, তো সেজন্য ডিমও ধোবো আর কি। আর তারপরে করতে হবে রাতের রান্না আজকে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন তোমাদের মানে মনটা খুবই ভার হয়েছিল ওই পুনর্মিলন উৎসবে যেতে না পারার জন্য, তো তোমাদের বললাম বলে অনেকটাই হালকা লাগছে এখন। আসলে ওই যে তোমাদের বললাম, অনেক কিছু না আমরা কোনো আনন্দ যখন সামনে থাকে সেটা নিয়ে ভেবে ফেলি, তো যার জন্যেই তখন যখন সেটা হয় না তখন একটা খারাপ লাগা তো কাজ করেই। তো ঠিক আছে, সবই ঠিক হবে আস্তে আস্তে। তো ডিমটা ওদিকে ভিজিয়ে এদিকে চলে এসেছি রান্না করব বলে। রাত্রিবেলা শীতকালে রান্না করতে ভালো তো আমার লাগে না, তোমরা জানোই, তবে রাত্রে রান্না করব ঠিকই, কিন্তু তার সমস্ত ব্যবস্থা কিন্তু দিনের বেলাতেই করে রেখেছি। মানে এই এখন তোমরা যা কিছু দেখছো সমস্ত কিছু কিন্তু দিনের বেলাই করে রেখেছি। গতকাল রাত্রে তরকা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা সেটা সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে রাখা আছে, সেটাও দিনের বেলা করে রেখেছি। আর তরকাতে আমি আদা আর রসুনের পেস্ট দিই, তো সেটাও আমার রেডি করা আছে, সেখান থেকেই ব্যবহার করবো। এই কাঁচের শিশিতে এইভাবে আদা রসুনের পেস্ট করে আমি রাখি। আর আজকে করব হচ্ছে এগ চিকেন তরকা। তো চিকেনটাও এরকম ছোট ছোট পিস করে সকালবেলায় রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম একটু আদা রসুন আর নুন মাখিয়ে রেখে দেবো, তো সেটা আর হয়নি, সেটা এখনই করব। আর কাজের মধ্যে এখন আছে হচ্ছে শুধু এই টমেটোটা কাটা, ধনেপাতাও কিন্তু কেটে কুচিয়ে রেডি করে রেখেছি, দেখতেই পারছো তোমরা। তো চলো আর কি, এবার শুধু রান্নাটা করে ফেলার অপেক্ষা, ঝটপট হয়ে যাবে রান্না। তো প্রথমে তেল দিয়ে ডিমটা আর কি ভেজে নেব, আর তার আগে ওই যে চিকেনটা দেখলে সেটা কিন্তু আমি আদা রসুন আর নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছি। তার মধ্যে ডিমটা ভাজতে ভাজতে যেটুকু সময় আর কি পাওয়া যায়, তবে হ্যাঁ মাখিয়ে যদি রাখতাম সকালবেলা তাহলে কিন্তু ভালো হতো। তো এখানে প্রথমেই ওই ডিমটা ভেজে নেব, আর ডিমটা একটা প্রথমে কড়াইতে দিলাম, তারপরে বাটিতে আর একটা ফাটিয়ে নিয়ে দিলাম। একসাথে দিইনি, তার কারণ এটা আমার সাথে হয়েছে আগে অনেকবার। একটা ডিম ফাটিয়ে দিয়েছি বাটিতে, তার সাথে আর একটা ডিম দিয়েছি, দ্বিতীয় ডিমটা পচা বেরিয়েছে, তো যে কারণে সেই ভুল আর কি এখন করি না। তবে হ্যাঁ সেটাও মাঝে মাঝে হয়ে যায় এখনও। তো একটা ডিম দিলাম, তারপরে দ্বিতীয় ডিমটা দিলাম, ওই জন্য কড়াইয়ের মধ্যেই সামান্য নুন দিয়ে ডিমটাকে এবার ভেজে নেবো একটুখানি, ব্যাস ডিমটা ভেজে তুলে রাখবো। তারপর আর একটুখানি তেল দিয়ে চিকেনটাও ভেজে তুলে রাখবো। এভাবে আমি এক চিকেন তরকা করি, এত ভালো খেতে হয়। তবে হ্যাঁ একটা মশলা দেওয়াটা খুব দরকার, আমি ওটা না দিয়েও করে দেখেছি, দিলে কিন্তু বেশি ভালো হয়। সেটা হচ্ছে সানরাইজের যে তরকা মশলাটা পাওয়া যায় না, ওটা দিলে একটা অন্য রকম মাত্রা পায়। আর হ্যাঁ আর একটা জিনিসও কিন্তু তরকায় অ্যাড করলে ভীষণ ভালো স্বাদ হয়, সেটা হচ্ছে চিকেন বা মাটনের ঝোল। ঘরে যদি কখনো মাংস করা হয়, যেটা আমি আগে করতাম, তো সেই মাংসের ঝোল যদি একটুও থেকে যায়, তার পরের দিন যদি তরকা রান্না করা হয় এবং সেই ঝোলটা মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, আজকের দিনে সেরকম কিছু নেই আমার কাছে, কোনো মাংসেরই ঝোল নেই, তবে তারপরেও কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর চিকেন আর এগ দুটোই ভেজে তুলে নিলাম, এবার কি পেঁয়াজটা ভাজবো। তবে রাত্রিবেলা যখন রান্না করতে হয় না এই শীতকালে, দিনের বেলায় আমি তার বেশিরভাগ প্রস্তুতিটা নিয়েই রাখি, তাহলে কি হয় রাত্রিবেলা একটু সুবিধা হয় এই যা। আর সন্ধেবেলায় কিন্তু আমি রান্নাটা করছি, কারণ ওই আর কি কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর আমার বসতে ভালো লাগে। একবার বসে পড়লে না কাজ করতে আর সেভাবে ইচ্ছা করে না। তরকা রান্না হবে, তারপরে কিন্তু চা খাবো আমরা। চা কিন্তু এখনও খাওয়া হয়নি, এখন ওই কটা 6:45-7টা এরকমটা বাজে আর কি। তো এটা কমপ্লিট করেই তারপরে চাটা খেতে বসবো। আর সকালবেলা এখন আমরা না চা খাচ্ছি না, তো সেই জন্য সন্ধেবেলার এই চাটার একটা আলাদাই টান আছে, চায়ের সাথে চায়ের আড্ডাটার অবশ্যই। আর সকালবেলা চা খাওয়াটা বন্ধ হয়েছে বলেই না ওই পাতিলেবু বলো, তারপর কাঁচা হলুদ বলো, এগুলো নিয়ে এলাম। তাহলে কি হবে, সকালবেলা যদি ওগুলো খাওয়ার অভ্যাস করা যায় তাহলে ভালো হবে আর কি। তো সেই কারণেই আর কি নিয়ে আসা, তো দেখা যাক কত দূর কী করা যায়। আর এখানে তরকা সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল সেটা দিলাম, ভেজে রাখা চিকেন এগ সবই দিয়ে দিলাম, ব্যাস আর কি। তরকা মশলাটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, আর আদা তারপর রসুন এগুলোর পেস্ট তো দিয়েছিলাম, ব্যাস এবার সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটবে। আর লাস্টে অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনেপাতা। শীতকালে তো তরকা বানালে এটা দিতেই হবে, তার সাথে যেটা আমি অন্য সময়ও দিই যখন ধনেপাতা থাকে না, তখনও যেটা দিই সেটা হচ্ছে একটু কাসুরি মেথি, তো সেটাও অ্যাড করে দিলাম, ব্যাস আর কিছুই না। সামান্য সময় ফুটিয়ে একটু নুনটা চেক করে নামিয়ে দেবো। আর ঝাল আমি খুব বেশি দিইনি, যেহেতু টুবলু খাবে, নইলে তরকা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে।
তো চলো, এগ চিকেন তরকা তো আমার একদম রেডি হয়ে গেল। রাত্রিবেলা রুটির সাথে এটা খাওয়া হবে। রাত্রের খাবার সম্পূর্ণরূপে রেডি করলাম ঠিকই, তবে হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারছো রান্না হওয়া মানে গ্যাস মুছতে হবে, বাসন মাজতে হবে, তো সে সমস্ত কিছু পরে হবে। চলো আগে নিশ্চিন্তে বসে চা খেয়ে আসি এবং বেশ কিছুটা সময় গল্পগুজব করে নিজেদের মধ্যে কাটিয়ে নিই আগে, তারপরে দেখা যাবে আবার রান্নাঘরের বাকি কাজ। তো চা খেয়ে বেশ কিছুক্ষণ সময় গল্পগুজব করে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিতে, কারণ না বসেও শান্তি নেই, কাজগুলো কমপ্লিট করে একেবারে বসবো, যদিও খাওয়ার সময়ের এখনও অনেকটা দেরি। আর টুবলু জানো তো এখন নতুন খাবার শিখেছে, মানে আগে কখনো খেত না। ওরেও বিস্কুট, মানে ওই ভেতরটা যেটা সাদা ক্রিম ভ্যানিলা ক্রিম দেওয়া থাকে, চকলেট ক্রিমের একটা পাওয়া যায় সেটা কিন্তু নয়, তো সেই ভ্যানিলা ক্রিমের বিস্কুটটা ওর এত ভালো লাগছে খেতে, মানে খাওয়া শুরু করেছে। ওই সন্ধেবেলা প্রত্যেক দিন ওই বিস্কুট, মানে প্যাকেট আর কি 5টা করে থাকে, ওই বিস্কুটই 3টে বা 4টে করে ও খাচ্ছে সন্ধেবেলা। তাই আর কিছু আলাদা করে ওর জন্য বানাতে হচ্ছে না, মুড়িও মানে মাখছি না, আমরাও নিজেরা চা বিস্কুটই খাচ্ছি আর কি। তো 3-4 দিন হলো এটাই ওর সন্ধেবেলার খাবার হয়ে গেছে বলতে পারো আর কি। তো যাই হোক, এখন ঝটপট করে বাসনগুলো মেজে নিই, সমস্ত রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেবো, তাহলে যখন রাত্রিবেলা খাওয়ার সময় হবে তখন শুধু মানে খাওয়ার ওই 3টে থালাই আর কি বেরোবে বলা যেতে পারে। তো সেই অনুযায়ী কাজগুলো সমস্ত কিছু করে নিয়ে বসবো মানে আর কিন্তু গল্পগুজব নয়, এবার শুরু হবে টিভি দেখা। তো চলো, রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তরকাটাও একটা বাটিতে এরকম রেখে নিয়েছি, কারণ কড়াইটা মেজে ফেলবো তাহলে আর কি নিশ্চিন্ত হওয়া যাবে সেই কারণে। তো এখানে তরকাটা রয়েছে, গ্যাসও মুছে ফেলেছি, আর ডিমটা তখন ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও ধুয়ে এইভাবে এখানে রেখেছি। এটা জল ঝরে যাবে, রাত্রিবেলা শুতে যাওয়ার আগেই তুলে দিতে পারবো ফ্রিজে। তো চলো, রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটাও এইটুকুনি ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।